গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচল যাত্রাকালে যে মনোভাব প্রকাশিত করেছিলেন, আজ আমরা হরিবাসরে সেটি আস্বাদন করব। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জগন্নাথ দর্শন। আজকের লীলার বিষয়বস্তু হলো নীলাচল যাত্রায় গৌরাঙ্গ মহাপ্রভুর জগন্নাথ দর্শন। আজ গৌরাঙ্গ প্রভুর কি মনোভাব, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, আমার গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, গড়ারে কি ভাবে রে আয় তারা দেখে যা মোদের গোরারা হরি বল হরি বল, গড়ারে কি ভাব দেখে যা দেখে যা দেখে যা দেখে যা নদেবাচি আমার গৌরের কি ভাব তারা দেখে যা দেখে যা দেখে যা দেখে যারা গৌরের কি ভাবে রে গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, আমার গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, আমার গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। এই যে পদাবলী, তাহলে পদকর্তাকে, পদকর্তা হলেন বাসু ঘোষ। বাসু কহে না রহিল কুলেরও ধরো, আমার বাসু কহে না রহিল কুলেরই ধরো, বাসু কহে না রহিল কুলেরও ধরো, বাসু কহে না রহিল কুলেরই ধরো। কেউ পেল না, কেউ পেল কেউ পেল না, কেউ পেল না, কেউ পেল কেউ পেল না, যারা পেল উদ্ধার হলো, কেউ পেল কেউ পেল না, যারা পেল উদ্ধার হলো, কেউ পেল কেউ পেল না, গৌর প্রেমে হরি বলে, কেউ পেল কেউ পেল না, হরি 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 বলে, কেউ পেল কেউ পেল না, হরি 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 বলে, কেউ পেল কেউ পেল না, হরি 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 বলে, কেউ পেল বিরায় কেউ গৌর পেল না, কৃষ্ণ হরি 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 বলে, কেউ পেল কেউ পেল না, হরি 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 বলে, কেউ পেল হরি 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 বলে, কেউ পেল কেউ পেল না, হরি 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 বলে, কেউ পেল কেউ পেল না, কেউ পেল কেউ পেল না, কেউ পেল কেউ পেল না। বাসু কহে না রহিল কুলেরই ধরন, বাসু কহে না রহিল কুলেরই ধরন। জয় রাধেশ। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগে এসেছিলেন। তিনি আজ থেকে প্রায় আনুমানিক 500 বছর আগে নদিয়া জেলার নবদ্বীপে ঠাকুর জগন্নাথ মিশ্র ও মা শচীরানীর গৃহে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যেদিন তিনি এসেছিলেন, সারা নবদ্বীপবাসী মহা আনন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি করে আকাশ বাতাস মুখরিত করেছিল। আজকে যখন এই স্থানে হরিনাম যজ্ঞ হচ্ছে, নিতাই গৌরের আগমন ঘটেছে, সবাই মিলে আজ একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করব। আমার শঙ্খ এনেছেন? শঙ্খ এনেছেন? জয় রাধে। উলুধ্বনি এনেছেন? এনেছেন? সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল হরি বল। জয় রাধে। একটু আস্তে হয়ে গেল, সবাই তো আছি, আরো জোরে হবে। হরি বল সবাই মিলে।
আমার গৌরে লোরে এই সোনার নদিয়া ভক্তদের উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে হরি বল হরি বল সোনার নদী যায় ভক্তদের শঙ্খধ্বনি উলুধ্বনি সবে দর্শন যায় আমাদের গৌরে লোরে। শীত পাচ্ছি তাহলে গরম হচ্ছে গৌরনীতায় যখন আগমন ঘটেছে আমার জন্য বলছি না মা, ভগবানের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দেবেন দেবেন সবাই মিলে হরি বল হরি বল হরি বল। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে এই সোনার নদী যায় শঙ্খধ্বনি উলুধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে। প্রভু এসেছিলেন কলির দ্বারে কি করেছিলেন? কলির জীবকে ডেকে চৈতন্য দান করেছিলেন, প্রেম বিলিয়েছিলেন, মধুর নাম বিলিয়েছিলেন। কেমন ভাবে গো? ওরে কে কি তোরা নাম নিবি রে ও তোরা ছুটে ছুটে আমার গৌরে লো নিতাই এলো সোনার নদিয়ায় আমাদের গৌরে লোরে আজ কে তোরা নাম নিবি রে ও তোরা ছুটে ছুটে আয় আজ গৌরে লো নিতাই এলো সোনার নদিয়া আমাদের গৌরে লোরে। ওরে কে কি তোরা নাম নিবি রে ও তোরা ছুটে ছুটে আমার গৌরে লো নিতাই এলো সোনার নদিয়ায় আমাদের গৌরে লোরে আজ কে তোরা নাম নিবি রে ও তোরা ছুটে ছুটে আয় আজ গৌরে লো নিতাই এলো সোনার নদিয়া আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরি বল হরি শঙ্খধ্বনি উলুধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের হৃদয় লোরে আমাদের গৌরে লোরে। প্রভু এসেছিলেন
যেদিন তিনি সচিমায়ের কোল থেকে চলে গিয়েছিলেন, সচিমা আমার কেঁদে কেঁদে বলছো রে নিমাই, নিমাই, মাকে কাঁদিয়ে চলে গেলি। ওরে বাবা, আমার মন তোর জন্যে কাঁদছে না, আমার মন যার জন্যে কাঁদছে সে হলো আমার বৌমা দেবী বিষ্ণুপ্রিয়া। মেয়েটা সবে 14 বৎসরে পা দিয়েছে, তাকে বিবাহ করে এনে আমার হস্তে তুলে দিলি, একদিনও ভালো করে কথা পর্যন্ত বললি না। তোকে যখন জিজ্ঞাসা করতাম কি হয়েছে, আমায় বলতিস মা এই বিবাহটা তো আমি আমার জন্য করিনি, আমি তো করেছি তোমার জন্য। আজ বুঝতে পারছি কেন তুই আমাকে কাঁদিয়ে, দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলি। একটিবার মায়ের কথা ভাবলি না? মাই, জানি তুই কোথায় গিয়েছিস। ওরে, কাল রাত্রেই তুই চলে গিয়েছিস সুরধনী গঙ্গার নিমাই, কাটোয়ান কাঞ্চননগরে গিয়েছিস। শুনে না নিমাই, যেই সুরধনী গঙ্গার ওপর দিয়ে তুই গিয়েছিস কাটোয়ার কাঞ্চননগরে, সেই সুরধনী গঙ্গাকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে গঙ্গার ঘাটের নাম হবে নির্দয়ের ঘাট। গঙ্গা, তুই আমার আমার নিমাইকে নদীর ওপারে করে দিয়েছিস, একবারও ভাবলি নাই মায়ের কথা? গঙ্গা, আমি তোকে আরো অভিশাপ দিলাম, আজ থেকে তোর জলে কোনোদিনও জোয়ার ভাটা খেলবে না, কোনোদিনও তরঙ্গ বইবে না। এত অভিশাপ দেওয়ার পরেও নিজের মনকে শান্ত করতে পারছি না, তবু যেন মনে হচ্ছে এই দেহটা আমি আর রাখবো না, আজই আজই আমি সুরধনী গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেবো। একটিবার একটিবার মায়ের নাকি সাড়া দিই বাবা। নিমা নবদ্বীপের আকাশ বাতাস থেকে ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, নিমাই না, নিমাই না, নিমাই না, নিমাই না, নিমাই না। নিমাই না। কে বলছিস, কে বলছিস আমার নিমাই নাই? কে তোরা বল? সচিরানী, আমরা হলাম আকাশ বাতাস, তরুণতা, পাখির দল, অলিকলির দল। তোরাও খাচ্ছিস, আমার মতো তোরাও খাচ্ছিস। আমার নিমাই চলে গেছে বলে সে যে আমাকে বলে গেল না। আমি কাঁদবো না তো কে কাঁদবি? রাখবো না, আমারই দেহ রাখবো না। সচিরানী, সুরধনী গঙ্গার জলে যখনই প্রাণ বিসর্জন দিতে যাবে, নিত্যানন্দ প্রভু এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, এ তুমি কি করছো মা? ভাই চলে গেছে বলে তুমি কাঁদছো? মা গো, ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি মা। আমি কি তোমার সন্তান নই মা? আমি তো তোমার আরেকটি সন্তান নিতাই। কথা দিচ্ছি মা, ভাইকে যেভাবেই হোক তোমার সাথে আমি দেখা করাবো। কথা দিয়েছি, বেরিয়ে পড়েছি। নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য আর বাড়ির পুরনো ভিত্ত ঈশান, ততক্ষণে গৌরাঙ্গ মহাপ্রভু নামটি বদলে গিয়েছে। নিতাই জয় রাধেশ্বর। গৌরাঙ্গ মহাপ্রভু নামটি বদলে গিয়েছে, মাথায় আর চাচর চিকন কেশ নাই, পরনে ডোর কৌপিন আর হাতে একটি দণ্ড দিয়ে নতুন নাম দিয়েছেন। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই নামটি কেন দিলেন মা? অন্য নাম তো কেশব ভারতী দিতে পারতে, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামটি কেন দিলেন? সত্য যুগে প্রভুর নাম কি ছিল বলুন তো মা? ও বাবা জানেন সত্য যুগে প্রভুর কি নাম ছিল?
কথা বলবেন তো? কেউ কথা বলবেন না? একা একা কারা বকে গো? পাগলরা। আমি কি তাহলে পাগলি? পাগলি? পাগলি নয়, হরিবাসরে এসেছি আপনাদের সবার সাথে কিছু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। আমি যদি একা একাই বকে যাই, আপনারা যদি চুপ করে শুনে যান, তাহলে কি হবে? আমি এখনো অনেক ছোট, আপনাদের কাছ থেকে তো জানতে হবে। আপনারা কথা বললে তবেই তো আমি শিখতে পারবো, বুঝতে পারবো, তাই না? চুপ করে বসে থাকলে আমিও কিছু বুঝতে পারবো না, আর আপনারাও কিছু বুঝতে পারবেন না। পরের দিন যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের গ্রামে ওই মেয়েটা এসেছিল, কি লীলা করেছি গো, কেমনভাবে করেছে গো, ভালো করেছে, মাথা চুলকোবে এরম করে, কি বলবেন? ভালো করে মন দিয়ে না শুনলে বা উত্তর না করলে, জানেন তো সত্যযুগে প্রভুর নাম কি ছিল? হ্যাঁ, সত্যনারায়ণ। আরও নাম ছিল, তার মধ্যে একটি হলো মুরারি। কেন নাম হয়েছিল মুরারি? না, প্রভু মুরারি নামক এক অসুরকে বধ করেছিলেন, তাই এক নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে প্রভুর নাম কি হয়েছিল? হ্যাঁ, শ্রীরামচন্দ্র প্রভু। আরও নাম ছিল, তার মধ্যে একটি হলো রাবণারি। রাবণারি কেন নাম হয়েছে? হ্যাঁ, তিনি রাবণকে বধ করেছিলেন, তাই এক নাম হয়েছিল রাবণারি। দাপর যুগে প্রভুর নাম কি ছিল? শ্রীকৃষ্ণ। আরও নাম ছিল, তার মধ্যে একটি হলো কংসারি। কেন নাম হয়েছে মা? না, তিনি কংসকে হত্যা করেছিলেন, তাই নাম হয়েছিল কংসারি। সত্য, ত্রেতা, দাপর, তিনটে যুগে প্রভু কাউকে না কাউকে বধ করেছেন বা হত্যা করেছেন। কলিযুগে আমরা কি কখনো শুনেছি যে প্রভু কাউকে বধ করেছেন বা হত্যা করেছেন? না, তিনি কলিযুগে কাউকে বধও করেননি, হত্যাও করেননি। কি করেছিলেন? কলিযুগে এসে তিনি চৈতন্য দান করেছিলেন ভক্তদেরকে ডেকে, তাই আর এক নাম হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণবগণ ব্যাখ্যা করলেন, শ্রী শব্দের অর্থ হচ্ছে রাধা কৃষ্ণ, আর রাধা কৃষ্ণ মিলিত দুই তনু। কলিযুগে অবতারের সার শ্রেষ্ঠ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসেছিলেন। কেন? না, রাধা কৃষ্ণ প্রেমের চৈতন্য ঘটানোর জন্য। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। গৌরাঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। ওই গৌরাঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় রাধা। গৌরাঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। ওই গৌরাঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। প্রভুর একটি চলতি নাম ছিল, সেই নামটা কি বলুন তো মা? হ্যাঁ, গোরা। প্রভুর চলতি নাম ছিল গোরা। তাহলে গোরা মানে কি? বৈষ্ণবগণ ব্যাখ্যা করলেন, গোবিন্দের গো রাধার রাম, দুয়ে মিলে হলেন গোরা। গোবিন্দের গো রাধা রায়, দুয়ে মিলে হলো গোরা। গোবিন্দের গো রাধার রাম, দুয়ে মিলে হলেন গোরা। গোবিন্দের গো রাধা রায়, দুয়ে মিলে হলো গোরা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, আয় রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। প্রভু কাটোয়ার কাঞ্চননগরী মাধুকরী করছে। কেন মাধুকরী করছি? সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার আগে গুরুদেব অর্থাৎ কেশব ভারতীকে জিজ্ঞাসা করছে, গুরুদেব শুনেছি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার পরেই নাকি 3 দিন মাধুকরী করতে হয়। গুরুদেব
আমিও তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব, তাই আমিও 3 দিন মাধুকরী করব। তাই তিনি মাধুকরী করছিলেন। তা মা, গৌরহরি তিনি তো কলিযুগের ভগবান, তিনি ভগবান হয়ে কেন দীক্ষা নিয়েছিলেন? আমরা না হয় ভক্ত, আমরা দীক্ষা নিতে পারি, কলির জীব, তিনি ভগবান হয়ে কেন দীক্ষা নিয়েছিলেন? শাস্ত্রে আছেন গুরু কৃপাহি কেবলম, অর্থাৎ গুরু ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। গুরুর চরণ না ধরলে ভগবানের কাছে যে যাওয়া যায় না। শ্মশানকে যিনি রক্ষা করেন কে বলুন তো মা? শ্মশানকে কে রক্ষা করে গো বাবা? দেবাদিদেব মহাদেব, তিনি শ্মশানের রক্ষাকর্তা। এক ব্যক্তি মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। শ্মশানের কাছে যেতে শ্মশানের যিনি রক্ষাকর্তা মহাদেব বলে ওঠে, ওরে এই তো আসার সময় হলো। বলে ঠাকুর, সংসারে যে অনেক কাজ, সমস্ত কাজ সেরে আসতে যে একটু দেরি হয়ে গেল। তা কাজ করছিলি বেশ, কি কাজ করেছিস? না অর্থ উপার্জন, বাড়ি করেছি, গাড়ি কিনেছি, ছেলে মেয়েরকে মানুষের মতো মানুষ করেছি, ভালো কাজে নিযুক্ত করেছি। ওরে যা যা করেছিস সব আনতে পেরেছিস? না ঠাকুর, আনতে তো পারি, কোনো কিছু যে আনা যায় না। বলছিস কি রে, অর্থ উপার্জন করলি আনতে পারলি না? তাহলে তো সব বেকার হয়ে গেল। ঠিকই বলেছ ঠাকুর। ওরে জীবনটা পেলি যার জন্যে এতদিন তুই বেঁচে রইলি, তাকে দেখেছিস? অর্থ উপার্জন তো করেছিস, সংসার সামলিয়েছিস বেশ, যেটা ধর্ম কর্তব্য করেছিস ঠিক আছে, তারও বাইরে যে আরো একটি ধর্ম ছিল, তাকে ডাকার ধর্ম, তাকে যে কথা দিয়ে এসেছিলিস, করেছিস সেই কাজ? না ঠাকুর, সময় পাইনি। ভগবানকে ডাকার সময় পাসনি? এ তুই কি বলছিস রে বোকা? যে তোকে পাঠালো, যার জন্য তুই এতদিন পর্যন্ত বেঁচে ছিলি, জীবিত ছিলি, তাকে ডাকার সময় পেলি না? তা বেশ, তুই যে মারা গেছিস, এসেছিস শ্মশানে, যাদের জন্য করেছিস, বাড়ির সবাই আত্মীয় স্বজন এসেছে? না ঠাকুর, শীতকাল, শ্মশানে ছোঁয়াছুঁই হয়ে গেলে আবার স্নান করতে হবে, কেউ তাই আসে। দেখলি তো, এখানেই তফাৎ। কি তফাৎ? সংসারে এসে যাদের জন্য করলি, তারা তোকে ভুলে গেল। যতদিন দিয়ে গেলি ততদিন মনে রাখলো, যেই তুই দেওয়া বন্ধ করে দিলি, কর্ম করা বন্ধ করে দিলি, ভুলে গেল। যাকে তুই একবারও ডাকলি না, যে তোর হৃদয় মন্দিরে আত্মার মধ্যে প্রদীপ জেলে বসে আছি, ভালো করে দেখ তো, আজ কেউ নেই তোর পাশে, সে আছে। ডাকলি না কেন তাকে? সে যে তোর থেকে কোনো কিছু চায়নি, সে চেয়েছি সারাদিনে অন্তত একবার যেন তাকে ডাকিস। তাকে ডাকলে তার কোনো উপকার হয় না, উপকৃত হবি তুই। কেন ঠাকুর? ওরে পাগল, তাকে যদি তুই মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকিস, তবেই না তুই উদ্ধার হতে পারবি। দেখেছিস? ওগো দয়াময়, সত্যিই তো, আমি তো এতদিন ভেবে দেখি, সারা জীবন সংসারের জন্য করে এলাম, কোনোদিনও তোমার কথা ভাবলাম না। প্রভু, আমি যে বড় ভুল করেছি। আজ আমার পাশে কেউ নেই, সংসারের কেউ নেই, আছো শুধু তুমি। ওগো দয়াময়, আজ যদি আমি তোমায় ডাকি, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? বলো না প্রভু। আমি যে তোমায় ডাকতেই পারলাম না, জীবনটা যে বৃথায় চলে গেল, সব করলাম, জীবনে এসে হরি বলা হলো না। তুমি তো ছিলে আমার প্রাণে, শুধু আমি তোমায় ডাকতে পারলাম না। কি বলছি?
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছে, বাহির প্রাণে আমার হৃদয় পানে চাইরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দয়াময়, আজ যদি তোমায় ডাকি তুমি কি শুনবে আমার না? বলো না প্রভু, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? বলো না। আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আধার, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই সারাদিনে আর যাই করুন না কেন মা, অন্তত ভগবানকে একবার মন প্রাণ দিয়ে ডাকবেন। তিনি আমাদের থেকে কোনো কিছু চান না, তিনি চান অন্তত একবার যেন তাকে মনে করি। তাই দিকে প্রভু কি করছেন? মাধুকরী করছেন। মাধুকরী করতে করতে মনের মধ্যে ইচ্ছা জেগেছে মধুময় বৃন্দাবনে যাবে। প্রভু আমার বৃন্দাবনে যাবেন। ওমা বৃন্দাবনে যাবেন আপনারা? যাবেন? যারা যারা বৃন্দাবনে যাবেন না দুটি বাহু তুলুন তো। রাধে রাধে। আমি বললাম যারা যারা যাবেন না দুটি বাহু তুলুন। মন কোথায় গো? বৃন্দাবনে। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইটাই হয় মধুর বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলে। ওমা বৃন্দাবনে যাবেন না? চলুন না একবার আমার সাথে, সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব। প্রথমে আমারও একটু বলতে ভুল হয়েছিল, আর আপনাদেরও শুনতে ভুল হয়েছিল। কথায় আছে বাজে মাসে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। বৃন্দাবনে যাব কি নিয়ে যাব? কি
কি নিয়ে যাব গো মা? রাধি রাধি তো বলবো, নিয়ে যাব কি? সব থেকে আগে কোন জিনিসটা যাই বলুন তো? হ্যাঁ, মন। সব থেকে আগে মন চলে যায়। তাই মনটাকে নিয়ে যাব মধুময় বৃন্দাবনে, দেহটা থাকবে এই স্থানে। আর কিছু কর্ম করতে হবে। কি কি কর্ম? উলুধ্বনি, শঙ্খধ্বনি আর করে করো তালে। কর্ম না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না। শঙ্খ আছে তো, উলুধ্বনি আছে, আছে। সবাই মিলে জোরে জোরে একবার উলুধ্বনি, শঙ্খধ্বনি, রাধে রাধে, সবাই মিলে রাধে। বৃন্দাবনে যাব, কি বলবো? হরে কৃষ্ণ, রাধে রাধে। বাহ, খুব ভালো লাগছে। এখানের মায়েরা আমার অনেক কিছু জানে, খুব ভালো লাগছে। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। রাধা রানীর নামে একটু জয়ধ্বনি দেবেন মা? দেবেন? সবাই মিলে একটু বলুন তো, রাধা রানী কি। ভয়, জয় একটু আস্তে হয়ে গেল, আরো জোরে হবে। সবাই মিলে রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, মহতি হরি বাসুর কি, সকলের বাহু উঠেছে কি, সকলের বাহু উঠেছে কি। আমার জন্য বলছি না মা, আপনি কর্ম করছেন, ভগবানের সম্মুখে রয়েছেন, তিনি সব দেখছেন। হরিবাসরে এসে যতটুকুন কর্ম করবেন আপনার জন্য ভগবান তুলে রাখবেন, তিনি এর বিচার করেন পরবর্তীকালে। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে হলে মায়ের একটু ঘোমটা দিয়ে দিন। এখন যেহেতু শীতকাল, সকলের মাথাতেই ঘোমটা আছে। রাধে রাধে। কেন ঘোমটা দিতে বললাম? না, আমরা সবাই গোপী, কেউ পুরুষ না। বাবারাও গোপী, পুরুষ শুধুমাত্র একজন। কে বলুন তো মা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আমরা সবাই গোপী, তাই ঘোমটা দিতে বলল। অমনরে চলো যাই বৃন্দাবন ধাম, আরে মুখে বলো, বলো সবাই রাধা রাধা না। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। রাধে রাধে, সবাই মিলে করে করো তালি দি।
রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্রীদাম সুদাম দাম বসরা যত সখা ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ মোহন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের বন চলে রে ধ্বনি করে রাধে রাধে যমুনার ধারে ধারে আছে কমলের বন বলো রাধে 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 চলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হচ্ছে রাধে রাধে হচ্ছে আমার সাথে একটু তালে তালে বলবেন সবাই মিলে একটু বলুন তো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 আস্তে হয়ে যাচ্ছি সবাই তো আছি ওমা আমার জন্য বলছি না রাধারানীর জন্য সবাই মিলে বলুন দেখবেন আনন্দ পাবেন আজকের দিনের সুযোগটা সবার ভাগ্যে থাকে না প্রতিদিন কি পারবেন বাড়িতে বসে এইভাবে সবাই একত্রিত হয়ে এই মধুর নাম গাইতে রাধা নাম গাইতে এই আনন্দ করতে পারবেন ফোনেতে চালিয়ে যে একা একা দেখা বা পরিবারকে নিয়ে দেখা কিন্তু এই যে সবাই গ্রামের সবাই আজ একত্রিত হয়েছি মহা আনন্দে সবাই মিলে রাধা নাম বলবো এর থেকে বড় আনন্দ কি আর হয় 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 না আজকে যখন এই সুযোগটা পেয়েছেন আমার জন্য না রাধারানীর জন্য অন্তত বলুন সবাই মিলে বলুন রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আছে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের বন চলে আমার মন জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল যমুনার ধারে ধারে আছে কমলের বন আছে কমলের বন চলে রে আমার মন আরে চলে রে আমার মন বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি সকল ভক্তবিন্দু কি মাকে বিহারী লাল কি সকলের বাহু উঠেছে কি আর একটু জোরে হবে কি রাধে রাধে
তাই দেখি প্রভু মনে মনে ভাবছেন বৃন্দাবনে যাবেন। আর নিত্যানন্দ প্রভু কি করেছেন, ভাইয়ের কাছে এসেছে। ভাইকে বলছে, ভাই এ কি দাদা তুমি এখানে? ভাই তোমার মনে কি ইচ্ছা জেগেছে? দাদা মনে ইচ্ছা জেগেছে মধুময় বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে যাবে? ভাই তুমি যেই স্থানে দাঁড়িয়ে আছো এই স্থানটি হলো বৃন্দাবন ধাম। কি বলছো দাদা, আমি বৃন্দাবনে আছি? হ্যাঁ ভাই তুমি বৃন্দাবনে আছো। আর কি করেছি, কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গার ঘাটকে দেখিয়ে বলছে, ভাই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো যমুনা নদী। নিত্যানন্দ প্রভু ভাইকে মিথ্যা কথা বললেন। আর কি করেছেন, চন্দ্রশেখর আচার্য আর বাড়ির পুরনো ভিত্ত ঈশানকে বলছে, তোরা যা, মাকে সংবাদটা দিয়ে চলে যাবি কোথায়? শান্তিপুরী অদ্বৈত আচার্য প্রভুর কাছে গিয়ে বলবি যেন একটি নৌকা নিয়ে গঙ্গার ঘাটে চলে আসে। গৌরহরিকে নিয়ে যেতে হবে তো। তা এই যে অদ্বৈত আচার্য প্রভু কে বলুন তো মা? অদ্বৈত আচার্য প্রভু কে গো? হ্যাঁ, মহাদেব। অদ্বৈত আচার্য প্রভু হলেন মহাদেব। তিনি কলিযুগে এসেছিলেন অদ্বৈত আচার্য প্রভু নাম নিয়ে। তেনার জন্যই আমরা গৌরহরিকে আজ পেয়েছি। যজ্ঞ করেছিলেন বলেই না গৌরহরি আমার কলিযুগে এসেছিলেন। তাই মহাদেবের মন্দির যেখানে আছেন মহাদেবের চরণেও প্রণাম জানাব। প্রভমেশ মনেশ শেষ গুণম গুণহীন মহেশ গরণ বরণ। প্রভমেশ মনেশ শেষ গুণম গুণহীন মহেশ গরণ বরণ। রণরিজিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরু। রণরিজিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরু। প্রভমেশ মনেশ শ্রীশ গুণং গুণহীন মহেশ গরণ বরণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ জয় গৌর শিবায়। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওম নমঃ শিবায়। তাই দিকে প্রভু কি করেছেন, দাদা বলে দিয়েছে তিনি রয়েছেন বৃন্দাবন ধামে। আর এদিকে চন্দ্রশেখর আচার্য বাড়ির পুরনো ভিত্ত ঈশান নিত্যানন্দ প্রভুর কথা অনুযায়ী মাকে সংবাদ দিয়ে চলে গেছে কোথায়? শান্তিপুরী অদ্বৈত আচার্য প্রভুর কাছে গিয়ে বলছে, শোনো শোনো ও নগরবাসী, তোমরা কি জানো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নামটি নিয়ে আমাদের ধামেতেই প্রথম আসছেন। কেন জানো? দাদা যখন বলেছে এপারটা হলো বৃন্দাবন ধাম আর ওপারটা হলো যমুনা নদী। প্রভু আমার কি করেছে, দাদার কথা অনুযায়ী ভাবাবিষ্ঠিত হয়ে গঙ্গার জলে স্নান করেছে। গঙ্গার জলে স্নান করার পর মনে মনে ভাবছি আমি যমুনার জলে স্নান করলাম তো।
জলটাকে হাতে নিয়ে বলছে, তুমি কি আমায় বলতে পারো যমুনা, ও যমুনা, ও গো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি, যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি, যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় চারু চন্দ্রা বলি, বলো যমুনা, বলে কোথায় দে, চারু চন্দ্রাবলী? বলে দাও যমুনা, ও কোথায় সেই যমুনা, জলকেলি? বলে দে, বলে দে, বলে দে যমুনা, বলো যমুনা, বলে দাও কোথায় আছে, বলে দাও যমুনা। যমুনা, বলে দে। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় রে তোর জলকেলি, কোথায় রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, কোথায় রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, কোথায় রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, কোথায় রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। যমুনা, 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? প্রবাহিনী, প্রবাহিনী। প্রভু, আমার প্রভু
প্রভু প্রভু গো প্রভু দেখো, প্রভু দেখো, আমি এসেছি প্রভু। গৌর হরি আমার মনে মনে ভাবছি, অদ্বৈত আচার্য প্রভুর গলা মনে হচ্ছে, নিশ্চয়ই এসেছি। পিছন দিকে ঘুরে দেখছি অদ্বৈত আচার্য প্রভু নৌকা নিয়ে গঙ্গার ঘাটে এসেছি। এ কি অদ্বৈত, আমি যে বৃন্দাবনে আছি কিভাবে জানলে তুমি? কি বলেছি তোমার যে আমি বৃন্দাবনে আছি? তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? তুমি তো আচার্য মশাই এটা কেন আইলা? তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? আর তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? ওই নাই আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? আরে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? কেমনে জানিলা? কেমনে জানিলা? কেমনে জানিলা? কেমনে জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? ওই নাই আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? যারা মা এদিকে, আমি যে ইশারা করলাম আমি আপনাদেরকে ডাকছি না। এই ডাক, এই ইশারা কে কাকে ডাকছেন বলুন তো? নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুকে ডেকে বলছি, অদ্বৈত শোনো, অদ্বৈত আমি যে তোমাকে এখানে আসতে বলেছি নিমাইকে তুমি সেটা বলো না। নিমাইকে এটা বলো, ও যেই স্থানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা হলো বৃন্দাবন ধাম, আর যেই জলে স্নান করেছি সেটা হলো যমুনা নদী। অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবছে আমি কেন মিথ্যা কথা বলবো? না না, আমি মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। প্রভু নিত্যানন্দ প্রভু আমাকে একটু মিথ্যা কথা বলতে বলেছেন, কিন্তু আমি তো মিথ্যা কথা বলবো না। প্রভু যেই স্থানে আপনি দাঁড়িয়ে আছেন এই স্থান বৃন্দাবন ধাম নয়। যেই জলে আপনি স্নান করেছেন সেটা যমুনা নদী নয়। প্রভু যেই স্থানে দাঁড়িয়ে আছেন এই জায়গা হলো কাটোয়ার কাঞ্চননগর, আর যেই জলে আপনি স্নান করেছেন সেটা হলো কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গার ঘাট। গৌর হরি আমার দাদার দিকে তাকিয়ে দাদাকে বলছে, দাদা পারলে এত বড় মিথ্যা কথা তুমি আমায় বলতে পারলে? জানি না বলে তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে, শুধুমাত্র বৃন্দাবনে যেতে দেবে না বলে। কেন দাদা, কি এমন অপরাধ করেছি? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? দাদা বলো না, কেন আমাকে মিথ্যা কথা বলেছো? ভাই আমায় ক্ষমা করো, মানছি আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। কেন বলেছি জানো ভাই? যেখানে ভাই তোমার হয় পদার তোমার হয়ে পদার সেই তো হয় মধুর বৃন্দাবন, সেই তো হয় মধুর বৃন্দাবন। এই কারণেই তো বলেছি ভাই, এই কাটোয়ার কাঞ্চননগরী যে আজ তোমার পদার্পণ ঘটেছে তাই এই জায়গাটা বৃন্দাবন হয়েছে। গঙ্গাকে কেন যমুনা বললাম জানো? গঙ্গা বয়ে চলেছে পূর্ব দিকে আর যমুনা পশ্চিম দিকে। তুমি তো পশ্চিম দিকে বদন করে স্নান করো, তাই তো আমি গঙ্গাকে যমুনা বলেছি। অদ্বৈত আচার্য প্রভু বলে ওঠে, প্রভু বলি কি আর দেরি করো না, তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়ো প্রভু, ভক্তরা যে অপেক্ষা করছে তোমার জন্য। চলো প্রভু চলো, আর দেরি করো না, একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবারে কৃপা করে চল প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবারে কৃপা করে চল প্রভু শান্তিপুর মাঝে। প্রভু তোমার
আমার প্রভু গো তোমার লাগি কত ভক্তগণ পথ চেয়ে বসে আছে চলো প্রভু, আর দেরি করো না। কৃপা করে চলো প্রভু প্রভু গো ও ভক্তরা যে অপেক্ষা করছে। ও প্রভু তোমার আশা কত যে ভক্তগণ আছে, একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে শোনো অদ্বৈত, যাওয়া যখন হলো না, চলো এবার যাব। দাদাকে কিন্তু সঙ্গে নিও। নিত্যানন্দ প্রভু মনে মনে বলে ওঠে, অদ্বৈত একটু মিথ্যা কথা বলতে বলেছিলাম, বললে না তো? ঠিক আছে, চলো তুমি শান্তিপুরে, তোমার মজা আমি দেখাচ্ছি। নৌকায় বসেছি, প্রভু লইয়া সীতানা করিলা গমন, প্রভু লইয়া সীতানা করিল প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতানা করিল শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে ভক্ত আর শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যত ভগত আর শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে ভক্ত আর শঙ্খ ধ্বনি ধ্বনি শঙ্খ ধ্বনি হরি বল হরি বল করে যত ভগতগণ একবারে কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে এবারে কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে প্রভু শান্তিপুরে গিয়েছিলেন, সেখানে তিনি 10 দিন ছিলেন। তিনি যখন ছিলেন, অদ্বৈতাচার্য প্রভু দেখছেন আজ যখন আমার গৃহেতে প্রভু এসেছে, তাই ভোগ মহোৎসব করা হবে। 3 জন প্রভুকে সেবা দেওয়া হবে। কোন কোন 3 জন প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভুর গৃহেতে যেই মদন মোহন ছিলেন সেই প্রভু। আমরা যেই ভোগ ভগবানকে নিবেদন করি, চিড়ের ভোগ, আমাদের ওইদিকে চিড়ের ভোগ দেওয়া হয়, এখানে কি চিড়ের ভোগ দেওয়া হয় নাকি অন্য ভোগ? চিড়ের ভোগ। তাই এই চিড়ের ভোগকে কি বলা হয় জানেন? দণ্ড মহা উৎসব। কেন দণ্ড মহা উৎসব নাম হয়েছে? ছোট্ট করে বলবো না থাকবে? বলবো। তা এক ছোট্ট ভক্ত যার নাম রঘুনাথ, উত্তর 24 পরগনা জেলায় থাকত। পানিহাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু আসছে শুনে সেই ভক্ত কি করেছে? মাতা পিতাকে না জানিয়ে চলে গেছে সেই স্থানে। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চেনে, তাই রঘুনাথের কাছে সে বলছে, রঘুনাথ এ কি তুমি এখানে এসেছো? তা রঘুনাথ, তুমি যে এসেছো, মাতা পিতা কোথায়? মাতা পিতাকে দেখছি না তো। প্রভু, আমি তো মাতা পিতাকে বলেই আসিনি। সে কি রঘুনাথ, মাতা পিতাকে না জানিয়ে
মাতা পিতার আশীর্বাদ না নিয়ে তুমি এখানে গৌর কৃপা লাভ করতে এসেছো? না না, আজ তোমার গৌর কৃপা লাভ করা হবে না। শোনো, এর জন্য তোমাকে শাস্ত্রী পেতে হবে। না কি শাস্ত্রী প্রভু? এই স্থানে গৌর হরির সাথে যত ভক্তবৃন্দ আসবে সকলের সেবার আয়োজনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। বেশ, তাই হবে। রঘুনাথ জেনে নিয়েছে কি সেবা দেওয়া হবে, চিরের ভোগ। তাই গৃহেতে গিয়ে মাতা পিতাকে জানিয়ে মাতা পিতার আশীর্বাদ নিয়ে মাতা পিতাকে সঙ্গে নিয়ে এসেছে। আর চিড়ে, গুড়, মুরকি, অন্যান্য দ্রব্যাদি নিয়ে সেই পানিহাটিতে গিয়েছিল। সেই স্থানে সেবা দেওয়া হয়েছিল চিরের ভোগ, যাকে বলা হয় দণ্ড মহা উৎসব। আর শান্তিপুরে দেয়া হবে অন্নভোগ। অন্নভোগকে কি বলা হয়? অন্নকূট উৎসব। তিনজন প্রভুকে সেবা দেবেন। তাই দুটি আংটি কলাপাতা আর একটি পাথরের থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। 64 রকমের রান্না হয়েছে, সমস্ত রান্না সাজিয়ে দিয়েছে। কি সেবা দেওয়া হবে? মধ্যে ঘিত পিত সিক্ত শালম্বের রসু, মধ্যে ঘিত পিত সিক্ত শালঙ্কের রসু, মধ্যে ঘিত পিত সিক্ত শালম্বের রসু, আরে মধ্যে ঘৃত পিত সিক্ত শালঙ্কের রসু, মুগের ডালার মটর ডালার অরর ডালের সু, আরে মুগের ডালার মটর ডালার অর ডালের সু, মুগের ডালার মটর ডালার অরর ডালের সু, আরে মুগের ডালার মটর ডালার অর ডালের সু। কেমনে রেধেছে, কেমনে রেধেছে, কেমনে রেধেছে, কেমনে রেধেছে, তিন প্রভুর সেবার লাগে, কেমনে রেধেছে, তিন প্রভুর সেবার লাগে, কেমনে রেধেছে, মুগের ডালার মটর ডালার অরর ডালের সু। ওরে মুগের ডালার মটর ডালার অর ডালের সু। প্রভুদের সেবা দিয়েছেন শ্রী চৈতন্য চৈতামৃততে প্রকাশ। মধ্যে ঘিত পিত সিক্ত, অর্থাৎ মাঝিতে ঘি দিয়েছে। পিত সিক্ত, সিক্ত মানে হলো সুক্ত। 3 রকমের সুক্ত হয়েছে। কি কি সুক্ত? নিম সুক্ত, উচ্ছে সুক্ত আর শিউলি সুক্ত। শালম্বের সু, অর্থাৎ যেই শালি ধান সেই চালের ভাত হয়েছে, তার মাঝেতে সুন্দর করে ঘি দিয়ে সাজিয়ে দিয়েছে। আর 3 রকমের ডাল হয়েছে, আরও বিভিন্ন রান্না হয়েছে, সেবা দিয়েছেন। নিত্যানন্দ প্রভু কি করেছেন? নিজের খাবারটা শেষ করে মদন মোহনকে যে ভোগ দেওয়া হয়েছিল, যে প্রসাদ দেওয়া হয়েছিল, তার থেকে এক মুঠো তুলে নিয়ে নিজের হাতে করে খেতে খেতে অদ্বৈত আচার্য প্রভুর গায়ে ছুঁড়ে মেরেছেন। একে নিত্যানন্দ প্রভু, এটো প্রসাদ কি আমার গায়ে ছুঁড়ে মারলেন? ওই এটো প্রসাদ কি আপনি আমার গায়ে ছুঁড়লেন? অদ্বৈত, তুমি নাকি একজন মস্ত বড় পণ্ডিত, আর তুমি এটা জানো না ভগবানের প্রসাদকে এটো বলতে নেই? সেই প্রসাদকে তুমি এটো বলছো, এর জন্যে তোমাকে শাস্তি পেতে হবে। প্রভু, আমার যে বড় ভুল হয়ে গেছে প্রভু। শোনো অদ্বৈত, তোমাকে ভালো করে বুঝিয়ে বলি, যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেটা তখন হয় প্রসাদ। সেই প্রসাদ যখন কোনো ভক্তের পাতে যায় সেটা তখন হয় মহাপ্রসাদ। সেই প্রসাদ যখন আরও অন্য কোনো ভক্তের পাতে যায় সেটা তখন হয় মহাপ্রসাদ। সেই প্রসাদ যখন আরও অন্য কোনো ভক্তির পাতে যায় সেটা তখন হয় মহাপ্রসাদ। হৃদয় গৌর হরি বল হরি। আর তুমি কিনা সেই মহাপ্রসাদকে এটাও বলছো, এর জন্যে তোমাকে শাস্তি পেতে হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? অদ্বৈত, তোমাকে 100 সন্ন্যাসীর সেবা করাতে হবে, তবেই হবে এই শাস্তির খণ্ড। বেশ প্রভু, কিন্তু প্রভু 100 সন্ন্যাসী পাবো কোথায়? অদ্বৈত, 100 সন্ন্যাসী যদি না পাও, আমি একজন সন্ন্যাসী, আমাকে তুমি তোমার গৃহেতে 100 দিন সেবা করিয়ে দেবে, হয়ে যাবে 100 সন্ন্যাসীর সেবা দেওয়ানি। তাই গৌর হরি বল। বেশ, তাই হবে। গৌর হরি আমার মনে মনে ভাবছে অন্য সময় আমি লীলা খেলা করি, আর আজ দেখছি আমার দাদা লীলা খেলা করছে। জগৎ সংসারে যা কিছু ঘুরে চলেছে সবই তো প্রভুর লীলা।
তিনিই আছেন যিনি ভাঙতেও পারেন